কাজগুলো করার জন্য সুন্দর করে জায়গা করে দেন। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, কারো জনদুর্ভোগ যাতে আমাদের কারণে না হয় সেটা আমরা খেয়াল রাখবো। আমরা সুন্নিরা সবসময় শান্তিপ্রিয়, শান্তিকামী, অশৃঙ্খলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস নৈরাজ্যের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই। 26 তারিখ এটা বাংলার জমিনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। আমাদের সমাবেশ পরবর্তী বাটা দোকানে হামলা হয় নাই, আমাদের সমাবেশ পরবর্তী কোনো দোকানে ভাঙচুর হয় নাই। আমরা আমাদের এই ক্লিন ইমেজটাকে সবসময় ধরে রাখবো, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট জানাই দিতে চাই, নাগরিক অধিকার চাই, প্রশাসনের অনুকম্পা চাই না। 26 তারিখ বাধা দিয়েছেন, এখনো পর্যন্ত খুনিদের সাথে আছেন, খুনিদেরকে গ্রেফতার করে নিরপেক্ষতার প্রমাণ দিন। আমরা চাই না কোনোভাবেই যেভাবে আমাদেরকে নিগৃহীনের শিকার হচ্ছে, প্রশাসন বিমাতা সুলভ আচরণ করছে আমাদের সাথে। ভিন্ন চোখে চাওয়ার সংস্কৃতি জুলাই আন্দোলনের মাধ্যমে যেটা শেষ হয়েছে সেটার পুনরাবৃত্তি আর করবেন না। এটা আমাদের জন্য লজ্জার। এখনো দেশে বিচার চাইতে হয়। এখন তো জুলাইয়ের আগের সরকার নাই, তাহলে এখনো কেন আসামি গ্রেপ্তার হয় না? এখনো কেন খুনি গ্রেপ্তার হয় না? বরং প্রশাসন খুনের মদত দিচ্ছে আমরা দেখছি। পুবাইল থানার ওসি সহ যারা জড়িত, আমরা চাই আমরা আন্দোলন সারা দেশে দানা বাঁধার আগেই আপনারা বুঝার চেষ্টা করুন সুন্নিয়াতের আন্দোলন কত দূর যেতে পারে আপনাদের সেই সম্পর্কে ধারণা নাই। অতএব আমার ভাইয়েরা, বারবার বলছি, আমরা শান্তিকামী, শান্তিপ্রিয়, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা খুবই উদার মনের। আমরা সবসময় যেটা আছি সেটা প্রমাণ করব। বাসদের যাওয়ার সুযোগ করে দেন। আমার ভাইরা একটু সামনে আসেন। আর মিডিয়ার বাইরা সামনে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তির সাথে যাতে মিডিয়ার বাইরা সামনে থাকতে পারে জায়গা করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শুরু করব। সেই পর্যন্ত আমাদের আলোচনা চলবে ধারাবাহিক। এই পর্যায়ে সংহতি এবং আলোচনা পেশ করবেন আমাদের অন্যতম মুরব্বী হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী। আচ্ছা, একটু পিছনে আপনি সরে যান, আমাকে এদিকে দিতে হবে মিডিয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্দ কণ্ঠে জানাতে চাই, রহিসউদ্দিন শহীদ করে আমাদেরকে প্রমাণ করে গেলেন। রহিসউদ্দিন শহীদ হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে শিখি নাই, আমরা ঈমান বিক্রি করতে রাজি না, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেব না। কেন? আমরা হোসাইনি কাফেলার মানুষ। হোসাইনি কাফেলার মানুষ দাল তলোয়ারে বিশ্বাস করে না। হোসাইনি কাফেলার মানুষ ঝগড়ায় বিশ্বাস করে না। হোসাইনি কাফেলার মানুষ শান্তিতে বিশ্বাস করে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাচ্ছি। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু জীবন দিতে জানি, আমরা কিন্তু রক্ত দিতে জানি, কিন্তু আমরা আপনাদেরকে আক্রমণ করতে আসি নাই। আমরা এতটুকু বলতে পারি, প্রয়োজন হলে আমরা রহিসউদ্দিনের শহীদ হওয়ার বদলা নেওয়ার জন্য আমরাও শহীদ হয়ে যাব। তারপরেও এদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই আবদার রেখে আপনাদের দোয়াতে শহীদ রহিসউদ্দিনের জান্নাতের আলা দরজা দান করে কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের পিছনে যারা আছেন অনুগ্রহ করে আপনারা একটু সামনে যান, পিছনের ভাইরা একটু সামনের দিকে দাঁড়ান। আমাদের সিরিয়ালগুলো লম্বা হোক। আমরা পদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু করব। পরিবারের পক্ষ থেকে এই নির্মম খুনের যিনি আমাদের জন্য জীবন দিয়ে গেলেন, মূল টার্নিং পয়েন্টটাই হচ্ছে 26 তারিখ সমাবেশে তিনি কেন আসলেন, লোক জমায়েত করলেন। এতে আর কোনো সন্দেহ নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। উনি 26-এর একজন মহান শহীদ। 26-এর এই শহীদ আমাদের ইস্তিহাদি আন্দোলনের অতিক্রম করবে ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন মাওলানা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। অত্যন্ত
ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা বাংলাদেশের মতো আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, সেটি হলো আমার ভাই শহীদ রহিসউদ্দিনের বিচার চাই। ঠিক কিনা বলে? খুনিরা চিহ্নিত হওয়ার পরেও যারা লোকালয়ে ঘুরতেছে কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করতেছে। ঠিক কিনা বলেন? আমরা জানতে চাই, হে পুলিশ প্রশাসন, আমার ভাই কবরে চলে গেছে, তারপরে তোমাদের একটু মায়া লাগে নাই? ঠিক কিনা বলেন? রহিসউদ্দিনকে ষড়যন্ত্রমূলক ভাবে সেই কিছু গোষ্ঠী যারা আমাদেরকে কাফের মনে করে, ঠিক কিনা বলেন, যারা মুসলমানদেরকে কাফের মনে করে, সেই সালাফি গোষ্ঠী আমার রহিসউদ্দিন ভাইয়ের খুনির অন্যতম হোতা। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, যারা রহিসউদ্দিনকে নির্মম ভাবে আঘাত করেছে তাদের আইডিতে আমরা ঢুকে দেখেছি, প্রত্যেকেই সেই বাতিল ফেরকারও। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা রহিসউদ্দিনের বিচার চাই। 26শে সেই এপ্রিল যখন আমরা দেখলাম মরহুম শহীদ রহিসউদ্দিনের আইডি থেকে লাইভ চলতেছে, সেখানে লেখা, রহিসউদ্দিনের আইডিতে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি বলৎকারী, এভাবে যখন লেখা দেখলাম তখন নিশ্চয়ই আমরা ধরে নিলাম এটা অবশ্যই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? আমরা খবর পেয়ে সেই পুবাইল থানার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি আমার সেই রহিস ভাইকে যে আহত অবস্থায় কাতরাচ্ছে তাকে সুচিকিৎসা না দিয়ে ফ্যান ছাড়া আবদ্ধ ঘরের মধ্যে পুলিশ প্রশাসন তাকে আটকে রেখেছে। ভাইয়ের আমার, আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলেছি, হে পুলিশ প্রশাসন, আপনাদের বিবেক আছে, একটি মানুষ মরে যাচ্ছে, তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সেই দিন ওসি বলেছিল না, সে ভান করতেছে, সে অভিনয় করতেছে। আমরা এই পুলিশের এহেন কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। যেই পর্যন্ত না আমরা সারাদিন পুলিশের ধারে ধারে ঘুরেছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোনো কথায় সায় দেয় নাই, একটু খাবার পর্যন্ত আমার ভাইকে দেয় নাই। আমরা পুলিশের এমন আচরণ আপনারা সবাই দেখেছেন। রহিসউদ্দিন একটু পানির জন্য হা করেছে, সে কারবালার জমিনের মতো পানি মুখের মধ্যে কাছে নিয়েও পানি ফেরত দিয়েছে। ঠিক কিনা বলেন? এত কিছু থাকার পরেও পুলিশ দেখতেছে, প্রশাসন দেখতেছে, তারপরও আমার ভাইয়ের বিচারের জন্য যখন আমরা থানায় গিয়েছিলাম, ন্যূনতম আমাদের থানার মধ্যে আমাদের মামলাটাও নাই না। ঠিক কিনা বলেন? আমরা জানতে চাই, হে পুলিশ প্রশাসন, তোমরা কারা? আমরা জানি পুলিশ প্রশাসন জনগণের, কিন্তু দেখতেছি এখন কিছু পুলিশ প্রশাসন নির্দিষ্ট একটি গোষ্ঠীর দালালি করতেছে। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি জনতা শান্তিপ্রিয় হয়ে থাকতে চাই, কিন্তু যখন আমাদের অধিকার আমরা পাবো না, তখন নিজের বুকে তাজা রক্ত দিও সুন্নি মুসলমানদের দাবি আদায় করে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা 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 বলতে চাই, যেই পর্যন্ত না আমরা শহীদ রহিসউদ্দিনের বিচার না পাবো, সেই খুনিদের ফাঁসির কাছে ঝুলন্ত অবস্থায় না থাকবো, আমরা সুন্নি মুসলমান রাজপথ ছাড়বো না। ঠিক কিনা বলে? প্রয়োজন আমরা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের জন্য মিছিল মিটিং করেছি, কিন্তু আমাদের সেই মিছিল মিটিং এ তারা সায় দেয় নাই। মুমিনরা কখনো এক গোত্রে দুইবার পা দেয় না। ঠিক কিনা বলে? আমরা নুরুল ইসলাম ফারুকীর সেই হত্যাকারীদের বিচার পাই নাই। বলেছে কারা তাকে মেরেছে নির্দিষ্ট করে বলতে পারে নাই, কিন্তু আমরা নির্দিষ্ট করে ভিডিও দিয়ে নাম ধরে ধরে যখন থানায় দিলাম, তারপরে আমাদের মামলা নেওয়া হয় না। ঠিক কিনা বলে? আমরা নির্দিষ্ট করে যখন বললাম, তারপরে পুলিশ বলতেছে আমাদের তদন্তের প্রয়োজন। আমাদের প্রশ্ন হলো, আমার রহিস ভাই অসুস্থ অবস্থায়, তার বিরুদ্ধে মামলা নিলেন, আর আমরা রহিসউদ্দিনকে যারা খুন করলো তাদের বিরুদ্ধে কেন মামলা দিচ্ছেন না? ঠিক কিনা বলে? আমি আর বেশি কিছু বলতে চাই না। সারা বাংলাদেশে যেভাবে সুন্নি মুসলমান জেগে উঠেছে, পুলিশ প্রশাসন আপনি জেনে রাখুন, যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের আমরা বিচার না পাবো, আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর!
রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, আহলে সুন্নাতের অ্যাকশন, ওলামায়ে কেরামের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। রইস ভাই মূল্য কেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের এই পর্যায়ে অসংখ্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিববৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, সেই জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে আপনার সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বজরে আজম রেলওয়ে জামে মসজিদের সমেত খতিব, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার দ্বারস্পন্দন তরুণ আলমদিন হযরত মাওলানা শেখ সৈয়দ হাসান আল আজহারী সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুঃখের সাথে বলতে হয়, 5 আগস্ট হাজার জনতা রক্ত দিয়েছিল মজলুমের অধিকার আদায় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে, কিন্তু মানবতা অধিকার খুঁজে পাই নাই। আমরা জানিয়ে দিতে চাই, এই সোনার বাংলায় শহীদ ফারুকীর রক্ত এখনো লেগে আছে, আল্লামা বাকি বিল্লাহর রক্ত এখনো লেগে আছে, হালিম লিয়াকতের রক্ত এখনো লেগে আছে, রইস উদ্দিনের রক্ত এখনো লেগে আছে। আজ মুসলিমের অধিকারের জন্য হাজার জনতা যে রক্ত দিয়েছে, যদি রইস উদ্দিনের হত্যার বিচার না হয়, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, 1 জুলাই গিয়েছে, আরেকটা জুলাই অপেক্ষা করছে। রইস উদ্দিনের হত্যার বিচার যদি দেরি করা হয়, বিপ্লব যেন মহাবিপ্লব আকার ধারণ না করে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, 26 তারিখ আমরা লক্ষ জনতার সমাবেশ করেছিলাম, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। কারণ আমরা হাসানের মতো নরম হতে পারি, কিন্তু যখন উগ্র এজিদ জেগে ওঠে, আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আগামী 1-2 দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মজলুমের কথা বলে। আমরা রইস উদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুর কাদিয়াতি ঈদগাহ কারণ মাদ্রাসা সমিতির প্রধান ফকিহ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি, আমাদের মাওলানা রইস উদ্দিনকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার বিচার দৃষ্টান্তমূলক অবিলম্বে করতে হবে। না হয় সুন্নি জনতা যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই মাঠে ময়দান থেকে তারা আর ফিরে যাবে না। কাজে দ্রুত আমরা বিশেষ করে স্বরাষ্ট্র দেশটাকে বলতে চাই, দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী অলিতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন লতিফ হুজুরকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, একটা কথায় আমাদের অনেক বক্তা রয়েছে, তাই একটা কথা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা যেই কারণে এখানে সুন্নি জনতা উপস্থিত হয়েছি আপনারা ভালো করেই জানেন। ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে কি অবস্থা হবে। আমার ভাই রইস উদ্দিনের বিচারটা আপনারা না করলে
ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে যে অবস্থা হয় এই অবস্থাই হবে এই মাটিতে, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের মাওলানা রইসুদ্দিনের বাল্যবন্ধু এবং আমাদের একজন আহলে সুন্নাত জামাতের আকর্ষণীয় নেতা মাওলানা জনাব মোহাম্মদ ইবনে হাসান তুষার এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, রইসুদ্দিনকে নিয়ে বক্তব্য দিতে গেলে তার সাথে আমার যে দুই যুগের স্মৃতি, সেই স্মৃতি ভান্ডার অনেক সমৃদ্ধ। আমি বক্তব্য দিতে যাচ্ছি না। এখানে আমার অনেক শিক্ষকরাও আছেন, রইসুদ্দিনকে যারা ছোটবেলা থেকেই দেখেছেন। আমাদের ছাত্র ভাইদের মধ্যে রইসুদ্দিনের যে ব্যবহার, তার যে উত্তম চরিত্র, সেই চরিত্রের সাক্ষী হিসাবে আমি তার বন্ধু হিসাবে বলতে চাই, রইসুদ্দিনের বিরুদ্ধে যে কথাটি বলা হয়েছে সেটা অপবাদ, অপবাদ, অপবাদ। আমরা প্রশাসনকে দেখেছি যে ষড়যন্ত্রমূলক ভাবে খুনিদের পক্ষপাতিত্ব করছে। আমরা বলতে চাই, এই 24-এর এই বাংলাদেশে আজকের এই 25 সালে এসে এই খুনিদের পক্ষে আজকে পুলিশ দাঁড়িয়ে, আপনার যেভাবে করে ছাত্র জনতা পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে তেমনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিছু কুচুক্তি কর্মকর্তাদের হাত আছে। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে সরকার আর ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করাবেন না। যদি দাঁড় করানো হয় তাহলে তার পরিণয় ভালো হবে না। আমি এ পর্যায়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, ঐতিহ্যবাহী রেলওয়ে হাফিজ সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা তোফায়েল আহমেদ নিজেকে বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতি, বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন মসজিদের খতিব মহোদয়, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আমি মরহুম শহীদ রইসুদ্দিনের 10 বছরের শিক্ষক। প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তাকে হাতে করে আমরা শিক্ষা দিয়ে দাখিল পাস 2006 সালে দাখিল পাস করে 2006 সালে মোহাম্মদুল কাদের আলেম, এরপরে ফাজিল, এরপরে কামিল পাস করে সে কর্মরত অবস্থায় আছেন। আমরা জানি আমাদের চেয়ে বেশি রইস সম্পর্কে কেউ বেশি জানবে না, কারণ ছোটবেলা থেকে আমরা তাকে শিক্ষা দিয়ে এসেছি। আমাদের মেমোরিতে এখনো আছে কোন ছাত্রের কি চরিত্র, কোন ছাত্র কোন স্বভাবের, এটা আমাদের জানা আছে। রইস এমন একজন ছাত্র আমাদের ছিল যার মধ্যে ন্যূনতম তার চাল চলন, কথাবার্তা, আখলাক সম্পর্কে ন্যূনতম কোনো দোষ আমরা তার মধ্যে পাইনি। দুঃখের সাথে বলতে হয়, আজকে সে বাবা হওয়ার পরও আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এমন একটা অপবাদ দিচ্ছে যা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। আমি তার উস্তাদ হয়ে আসতে বাধ্য হয়েছি। আমার স্নেহের ছাত্রের বিরুদ্ধে এত বড় অপবাদ কিভাবে মেনে নেওয়া যায়? কিভাবে সেই প্রশাসন মেনে নিয়ে যাচ্ছে? তার এই সমস্ত কার্যক্রম দেখলে একজন সাধারণ মানুষও টিকে থাকতে পারে না। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মাওলানা শহীদ রইসুদ্দিনের হত্যাকারীর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি। কারণ বর্তমান মিডিয়ার যুগ, কোনো কিছু গোপন নাই। তাকে কিভাবে মারা হয়েছে, তাকে কিভাবে জেল হাজতে নেওয়া হয়েছে, সকলের চোখের সামনে স্পষ্ট। কোনো সাক্ষীর প্রয়োজন বর্তমান যুগে প্রয়োজন হয় না। অতএব মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলি প্রকাশ পেয়েছে মানুষের চোখের সামনে থেকে আপনারা সরাইতে পারবেন না, লুকায়িত করতে পারবেন না। এখনো সময় দেওয়া হচ্ছে, অল্প সময়ের মধ্যে এই খুনিদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি দেশবাসীর কাছে তথা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি তরুণ আলমদ্দিন হযরত মাওলানা মাকদুম শাহ মুজাদ্দিদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই পদযাত্রা সমাবেশে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি একজন আলেম দ্বীনের উপরে হাত দেওয়া, একজন সুফি মতাদর্শের তরিকতের কারোর উপরে হাত দেওয়া মানে গোটা মুসলিম জাতির উপরে হাত দেওয়া। আমরা আজকে এই মহাসমাবেশ, এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসাউফপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে, তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি, 5ই আগস্টের বিপরীতে যদি আপনারা 5ই আগস্টের পিছনে চলে যান, আগের জালেমদের পক্ষে, যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে, সে অবস্থাতে চলে যান, আমরা মদিনাওয়ালার মদিনা সনদে ফিরে যেতে বাধ্য হব ইনশাআল্লাহ। এই বাংলার 18 কোটি মুসলমান, শাহজাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে অরাজকতা, জালেমের জুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি। আমাদের মাওলানা রইসুদ্দিন, শহীদ রইসুদ্দিন নিরপেক্ষ নীরব মানুষ ছিলেন। তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে, আপমর সুন্নি মুসলমান যেই সমাবেশ এবং পদযাত্রা শুরু করেছে, যেটা আমরা শুরু করেছি, এটা কেবল শুরু মাত্র। যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না নেন, আমরা কি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটা ভালো মতো জানি। মাঠে ময়দানে আমরা শুরু থেকেও ছিলাম, এখনো আছি। জালেমদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সোচ্চার। আমরা সুফি মতাদর্শের, এই জন্য আমাদের উপরে সর্বদা জুলুম চলে। এই জুলুম অনেক আমরা দেখেছি। আমরা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে। আমরা শুধু এক ইমামের অপেক্ষায় আছি। তারপর মুসলমান যখন এক কাতারে চলে আসবে, আমাদের কোন ভাইদের উপরে তো দূরে থাক, কারো উপরে ধর্মবর্ণ নির্বিশেষে কারো উপরে জুলুম বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোথাও জুলুম হতে দিব না আমরা ইনশাআল্লাহ। আমরা আবু বকর ওসমান এর উত্তরসূরি, আমাদেরকে নরম পেয়ে ভদ্র মনে করবেন না। আমরা নরমও আছি, গরমও আছি। আপনি যদি আবু বকর ওসমানের মতো হন, আপনাকে আমি ভালোবেসে উদাত্ত আহ্বান জানাবো, আপনার জন্য জান দিতে রাজি আছি। কিন্তু যদি আল্লাহ রাসূলের দুশমন হন, যদি ইনসানিয়তের খেলাফত, যদি হিউম্যানিটির বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে যান, আমরা ওমর আলী হতে বেশি দেরি করব না। বদর থেকে কারবালা পর্যন্ত ইতিহাস উঠে দেখেন, মুসলমান কোন কিছুর বিনিময়ে তলোয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ দাপন করে নাই। মুসলমান হাত দিয়ে সমস্ত যুদ্ধগুলি অংশগ্রহণ করেছে। হাত দিয়ে আমরা বিজয় দাপন করেছি। এই জন্য আমি অতি আতিথ্যের সাথে আপমর সুন্নি মুসলমান জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই, মাওলানা রইসুদ্দিন এর মব হত্যার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আপমর সুন্নি মুসলমানকে মনের শান্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে আমাদের এই পদযাত্রার সাথে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা এটা যতটুকু করব, আমাদের নেতৃবৃন্দরা আছেন, আমাদের আকাবিরিনরা আছেন, খুব সংক্ষিপ্ত যতটুকু হয় আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে যেমনিতে 26-এ দেখিয়েছি, আজকে আমরা মে 2 তারিখে দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, সবাই সর্বদা, কারণ আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, আমি আবারও ক্ষমা চেয়েছি। এবং আমাদের ভাইরা, আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের মিডিয়ার ভাইদেরকে আপনার জায়গা করে দিবেন, একটু পিছাইতে পারেন, সবাই একটু পিছাইতে। আপনারা জায়গা করে দিবেন। সঙ্গে আপনাদের এই পর্যায়ে মাওলানা রইসুদ্দিনের শিক্ষক
হযরত মাওলানা রফিকুল ইসলাম আসাদ হুজুরকে ওনার মেজবাউদ্দিন আসাদ হুজুরকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লামা শহীদ রইসুদ্দিন রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দাখিল পাস পর্যন্ত আমাদের ছাত্র ছিলেন। আলিম থেকে কামেল পর্যন্ত মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি শিক্ষক হিসেবে আমার এই ছাত্রকে সার্টিফাই করতে পারি সে অত্যন্ত উন্নত চরিত্রের মানুষ ছিলেন। শুধু তাই নয়, রইসুদ্দিন একজন সংগঠক ছিলেন। রইসুদ্দিন যদি আরো কিছু বছর বেঁচে থাকতেন, আমরা আশা পোষণ করতাম তিনি আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো ভূমিকা পালন করতেন। রইসুদ্দিন আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। ঢাকা মহানগরী ইসলামী ছাত্র সেনার সভাপতি ছিলেন। আমি শিক্ষক হিসাবে আল্লামা মাওলানা রইসুদ্দিনকে বিভিন্ন জায়গায় ইমামতির দায়িত্ব দিয়েছি। আমি বলতে চাই, আমরা কারবালার এজিদ দেখি নাই, আমরা বাংলাদেশে 2025 সালে মোবাইল থানার মধ্যে এজিদ দেখতে পেয়েছি, ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের মধ্যে আজকে রইসুদ্দিনের বিচারের পক্ষে দাবি উঠেছে, অথচ মোবাইল থানার ওসি, মোবাইল থানার পুলিশ, গাজীপুর থানার ওসি, গাজীপুর জেলার এসপি সাহেব রইসুদ্দিনের হত্যাকাণ্ডের ব্যাপারে ন্যূনতম ভালো কিছু জানেন না। আমরা বড় দুঃখিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রইসুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাই। সেই সাথে আরো দুঃখ পরিক্রম করে হৃদয়ে বলতে চাই, একটা নর্তকী মারা গেলে প্রশাসনের পক্ষ থেকে দেয়া পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়, অথচ আজকে একজন আলেমে দ্বীন মারা গেল, আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ একটু সান্ত্বনা বাণী দিল না। আমাদের একজন ধর্ম উপদেষ্টা সম্মানিত আলেম, উনি পর্যন্ত একজন আলেম হত্যার জন্য কোন সান্ত্বনা বাণী আজকে পর্যন্ত দিতে পারলেন না। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, উনি শবে বরাতের হালুয়া রুটির মধ্যে গন্ধ পান, অথবা ঈদ উল ফিতরের বৈশাখী মেলার মধ্যে, তারপর ঈদ উল ফিতরের মূর্তি নাচানাচের মধ্যে কোনো গন্ধ তিনি পান না। আমরা বলতে চাই, একজন রইসুদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা আলম জাতিকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে হত্যা করা হয় নাই, গোটা সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাকের বাণী অনুযায়ী, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একজন রইসুদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা মানব জাতিকে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ সাথী বন্ধুগণ, মাওলানা রইসুদ্দিন ওনার উস্তাদ কথাগুলো বললেন, প্রশাসন থেকে শুরু করে মাওলানা রইসুদ্দিনের পক্ষে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিতে আমরা দেখি নাই। অথচ এই সমস্ত মত সৃষ্টিকারী ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক ভাবে মত সৃষ্টি করে রইসুদ্দিনের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আজকে প্রশাসন তাদেরকে সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি পরিকল্পিতভাবে হত্যা করার পর এই হত্যাকারীরা বেরিয়েছে, অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে তো দূরের কথা, বরং প্রশাসন তাদের তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। আমরা দেখছি একের পর এক নাটক সাজাচ্ছে। রইসুদ্দিনের হত্যা একদিন পর তারা সেখানে একটি নাটক করে সেখান থেকে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করার একটা নাটক তৈরি করেছে। অতঃপর গতকালকে আমরা দেখেছি কিছু ভারতীয় মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমার শহীদ রইসুদ্দিনের বিরুদ্ধে নতুন নাটকের শুরু করতে চায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যখন রইসুদ্দিন জীবিত ছিল, দীর্ঘ 2 মাস যাবত সেখানে ইমামতি করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন রইসুদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ কোথায় ছিল? আজকে রইসুদ্দিন কবরে চলে গেছে, তারা বলতেছে এখন তারা নাকি রইসুদ্দিনের ভয়ে আবার রাস্তায় নেমেছে। এটা যে নাটক, এটা বোঝার আর বাকি নাই। প্রশাসনকে আমাদের প্রতিপক্ষ মনে করি না,
সুনির্দিষ্টভাবে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি যে পুলিশ রইসুদ্দিনের মার সাথে অন্যায় আচরণ করেছে। রইসুদ্দিনের মাকে বলেছে এই মহিলা এখান থেকে চলে যা। রইসুদ্দিনের মাকে বলেছে তোর ছেলে যা করেছে তার সাথে যা করা হয়েছে উচিত হয়েছে। রইসুদ্দিনের মাকে বলা হয়েছে যে আমার ছেলে বলে আমি টুকটা করে দিতাম। প্রশাসনের ওড়তি পরে, প্রশাসনের পোশাক পরে কোন পুলিশ এই কথা বলার অধিকার রাখে না। আমরা দেখছি প্রশাসন সুনির্দিষ্টভাবে ওই সমস্ত খুনিদের পক্ষ অবলম্বন করে নিজেরাও নিজেদেরকে এই জায়গার মধ্যে শরিক, এই জায়গার মধ্যে সম্পৃক্ত করে ফেলছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনার এখানে সম্পৃক্ত হওয়ার কোন দরকার নাই। আপনার আইডেন্টিফাই করুন, আসামিদেরকে গ্রেফতার করুন এবং আমাদের মাওলানা রইসুদ্দিনের পরিবারের সাথে আপনারা যে কটূক্তি করেছেন এই জন্য ক্ষমা প্রার্থনা করুন। এর পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আলেমদিন হযরত মাওলানা নাগপুর সাহেব ফয়জী সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. সংগ্রামে উপস্থিতি, মাওলানা শহীদ রইসুদ্দিনের ব্যাপারে আপনারা দীর্ঘ সময় ধরে সব তথ্যগুলো জানতেছেন। আমরা ভালো করে জানতে পেরেছি রইসুদ্দিনকে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো। আমরা একটু পিছন দিকে চলে গেলে দেখতে পাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কি অপরাধ ছিল। সেদিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি রইসুদ্দিনের অপরাধ ছিল রইসুদ্দিন আল্লাহর হাবিবকে ভালোবাসতো, রইসুদ্দিন মিলাদুন নবী পালন করত, রইসুদ্দিন ইমাম হুসাইন আলী মাকামকে ভালোবাসতো, রইসুদ্দিন বাংলার মাজারের পক্ষে ছিল। অতএব বাংলার সুন্নি জনতা যারা তাদের বিপক্ষে ইয়াজিদ বাহিনী নেমে গেছে, আমরা ইয়াজিদ বাহিনীর বিপক্ষে হুসাইনের ভূমিকায় নামতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলার জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহে মাখদুমের জমিন, শাহে আমানতের জমিন, এই জমিনের মধ্যে যতই পাইতারা করো ইয়া নবী সালাম আলাইকা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্দাজিল্লুল আলীকে পেয়েছি, আমরা আমাদের অভিভাবক পেয়েছি। অভিভাবক যখন ডাক দিবে বাংলার জমিনে নেমে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই রইসুদ্দিনকে হারিয়েছি, আর কোন রইসুদ্দিনকে আমরা হারাতে চাই না। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে। ভয় পেয়ে ঘরে বসে থাকার সময় আর নাই। আমরা কাউকে মানি না, আমরা সত্যকে মানি। কথা বলেন ঠিক কিনা? অতএব অনেক বক্তা রয়েছে, বক্তব্য লম্বা না করে রইসুদ্দিনের বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে তরুণ আলেমদিন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হোসাইনিকে তার বক্তব্য রাখার জন্য করছি। সার্ফিনা তার বিষয়ে ব্যাপার করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত তার বিচারের দাবিতে। কথা বলেন ঠিক কিনা? রইসুদ্দিন শুধুমাত্র সুন্নি কিংবা ওহাবি এটা বুঝি না, রইসুদ্দিন একজন আলেমে দিন ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের খতিব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় নেতা ছিলেন। অতএব রইসুদ্দিনের হাজিরিন, রইসুদ্দিন এই দেশে তার হত্যাকাণ্ড হয়েছে শুধুমাত্র সে সুন্নিয়াতের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা?